এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, যিনি দীর্ঘ সময় ধরে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একদম শুরু থেকে উপভোগ করলেন। আমরা এত দীর্ঘ সময় তাকে পেয়েছি, এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়। তো আমরা তার কাছ থেকে আজকে সর্বশেষ প্রধান অতিথির বক্তব্য তার কাছ থেকে শুনবো। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উপদেষ্টা কাজী আকরামউদ্দিন আহমদ স্যারকে আমি তার প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। যুব সমাজ, আমার লায়ন্সের যুব সমাজ, যেটার কথা আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আপনাকে আমি তো রিপনই ওকে বলিও, ডক্টর শরীফুল ইসলাম রিপন ও বলেছে, এবং আমি সকালে সবাইকেই সম্বোধন করেছি এবং সেই জন্য আমি কালক্ষেপণ করতে চাই না। আমি শুধু সৌভাগ্যবান মনে করছি যে তোমাদের সাথে আরেকবার আমার দেখা হয়েছিল ওই সাদেক খোকা ওই সম্মেলন কক্ষে, সেটা আমার এইটুকুই মনে আছে। সেটা কি 2 বছর আগে? হ্যাঁ, 2 বছর আগে। তবে আজকের সম্মেলন সম্বন্ধে আমি এখানে বসে এবং সুব্বান সম্বন্ধে আমি কিছুটা জানতে পেরেছি, এবং আমি মনে করি যে অধ্যাপক শামসুল আলম সাহেবের কাছ থেকে আমি শুনেছি এবং ওনার কিছুটা আমি পড়েছি। তো এই ব্যাপারে আমি বলতে পারি, আমার মনে হয় গত সুব্বানের হলো যখন, তারপরে ওনার শামসুল আলম সাহেবের ছেলে আমার কাছে গিয়েছিল, ওর নাম কি, মাসুদ নাকি? হ্যাঁ, ছেলে গিয়েছিল। আমি 2টা ব্যাপারে তদবির ঢাকা ইউনিভার্সিটিতে করেছিলাম। আজকে প্রফেসর সাহেব আমাকে বললেন যে নোয়াখালী এবং কুমিল্লা ঢাকা ইউনিভার্সিটিতে এত স্ট্রং লবি তাদের এবং স্ট্রং আছে, সেই জন্য ওকে চাকরি ওর এখানে হয়নি, অন্য প্রাইভেটে করছে। কিন্তু এটা সবসময় ঘটবে না, এবং এই জাতীয় কথাটা শুনলে আমি নিঃসন্দেহে আবার চেষ্টা করতাম। ও ভালো জায়গায় চাকরি করছে, ভবিষ্যতে কারো এরকমের ঘটনা ঘটলে নিঃসন্দেহে আমি যদি জীবিত থাকি এবং আমাকে আল্লাহ সুস্থ রাখে, নিঃসন্দেহে আমি সব রকমের প্রচেষ্টা আমি চালাবো তোমাদের জন্য। আর আজকে আরেকটা কথা বলার জন্য, আমি এই সম্মেলন সম্বন্ধে নিজে খুব সম্যকভাবে ছিল না, কারণ আজকে এমন একটা সম্মেলনে তোমরা এখানে সমবেত হয়েছ, যে সম্মেলনের নিয়ম হলো যে তোমরা আজকে যারা এসছো তারা সেই বন্ধু বান্ধবের সাথে, তোমাদের বন্ধু যারা আছে, ভাইয়েরা আছে, সুব্বানের ভাইয়েরা আছে, নেতারা আছে, সবার সাথে তোমরা ইউ উইল গেট এ অপরচুনিটি, মানে তোমরা একটা সুযোগ পাবে যে তাদের সাথে এক্সচেঞ্জ অফ ভিউজ, তোমাদের আলাপ আলোচনা করতে, এবং এই ধর্ম সম্বন্ধে, আমাদের জামাত সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে আলাপ আলোচনা করতে। এবং এই সুব্বানের কি কর্তব্য ছিল 2 বছরে, এবং সে কর্তব্যের কতটুকু তোমরা পালন করতে পেরেছ, এটার সম্বন্ধেও তোমার আলাপ আলোচনা হবে, এবং এখানে সেটা মূল্যায়িত হবে। নিয়ম হলো তাই, তোমাদের এখানে যারা আসছে মূল্যায়িত হলো এইটা যে তাদের ক্রেশ দিল, নিঃসন্দেহে খুশি হয়ে ক্রেশ পেয়েছে তারা। কিন্তু প্রত্যেক বছরই যদি সবাইকে পুরস্কৃত করা হয়, কাজ না করেও পায় আর কাজ করেও পায়, তার ভিতরে কিন্তু পার্থক্য থাকবে না। তাই আমি বলছি, আজকে তোমাদের ভাবতে হবে যে তোমাদের যে ইসলামের ডাক দেয়া, জমিয়তে আহলে হাদিসের জন্য ডাক দেয়া, ঘরে ঘরে যাওয়া, ঘরে জামাত সম্বন্ধে যুব সমাজকে কাজ কি কত দূর করেছে 2 বছরে, সেইটা কিন্তু মূল্যায়ন করতে হবে নিজেদের মনে। যারা চলে গেলেন তাদের মূল্যায়ন করতে হবে, আর যারা আসবে তাদের প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। তাদের ইমানদারি হিসাবে তোমাদের এইটা স্বীকার করতে হবে যে তোমাদের কাজ করতে হবে, এবং সেই জন্যই তোমরা এই পদে আজকে এসে তোমরা পদে এসে আশীষ হয়েছ, এবং এই পদের তোমরা সুযোগ্য মানে প্রার্থী হিসাবে ছিলে, এবং সেই প্রার্থিতা গ্রহণ করে তোমাদের নেতা বানানো হয়েছে। সুতরাং তোমরা সেই 2 বছরে এই নেতা হিসাবে, কার্যকরী কমিটির সদস্য হিসাবে তোমরা ভালো কাজ করবে, এইটা আজকে এখান থেকে ভেবে যেতে হবে। এবং আগামী 2 বছরে কি করবে প্ল্যানিং তোমাদের করতে হবে, এবং মাঝে মাঝে তোমাদের বসতে হবে। কোথায় কীভাবে বসো আমি জানি না, তবে আজকে যে সম্মেলন এগুলো বেড়াতে আসার সম্মেলন, ইকশোনার সম্মেলন না। এই যে সুব্বানের যে কর্মীরা আছেন, তারা ভাবতে হবে যে আগামী 2 বছরে আমাদের বাংলাদেশে কি করা উচিত ছিল। যারা পারি নাই সেগুলো তারা বলবে যে এই কারণে আমরা পারি নাই, এই কারণে আমরা পারবো। সুতরাং সেই দিক দিয়ে সুব্বানের অনেক কর্তব্য আছে। আমরা অনেকেই কিন্তু এই ব্যাপারে আমি বলি যে তোমাদের সম্বন্ধে
আমাদের এরা রইস সাহেব মিরপুরের যে আছেন প্রফেসর রইসুদ্দিন সাহেব অনেকগুলো কথা বলে গেছে এই যে সারা বিশ্বের কোনো আন্দোলন, সারা বিশ্বের কোনো বিপ্লব, সারা বিশ্বের কোনো স্বাধীনতা যুদ্ধ, এই যে কোনোটাই কিন্তু যুবক ছাড়া হয়নি। যুবক যারা যুদ্ধে যাওয়ার সময় তারা, এই শব্দটা বুঝো, যুদ্ধ কিন্তু অস্ত্র নিয়ে যুদ্ধ না, গোলা বারুদ নিয়ে যুদ্ধ না। আমাদের যুবকদের যুদ্ধ দরকার ছিল 71 সালে, আমরা গোলা বারুদ নিয়ে যুদ্ধ করেছিলাম। কিন্তু এখন আমরা বলি যে বাংলাদেশের যুবকদের যুদ্ধ করার সময় হলো এখন ইকোনমিক ইমানসিপেশন, মানে অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক মুক্তি। আর আমাদের আজকের সুবহানের যুব সমাজের কর্তব্য হলো দেশের সর্বকর্মকাণ্ডে তোমাদের যোগদান করা এবং সঠিকভাবে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া। সেই সাথে সাথে আমাদের আহলে হাদিস এবং সুবহানের যে বাণী এবং এই যে আমাদের মেসেজ, এই মেসেজ সবাই ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এবং আজকে যদি বলি 2 কোটি আহলে হাদিস আছি, তাহলে আমরা 2 বছর পরে যাতে আমরা 2.5 কোটি আহলে হাদিস বাংলাদেশে পেতে পারি, আরও 50 লাখ বাড়াতে পারি, এই কর্তব্য কিন্তু তোমাদের। আমরা যারা বয়স হয়েছে আমরা ঘরে ঘরে যেতে পারবো না, এত বক্তৃতা দিতে পারবো না, এই রকমের একটা সম্মেলন হলে একটা বক্তৃতা দিয়ে চলে যেতে পারি, কিন্তু তোমাদের কর্তব্য কিন্তু অনেক বেশি। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওখানে ইসে লেখা আছে, যুবকদের অনেক কৈফিয়ত দিতে হবে এবং আল্লাহ দরবারে যে 5টা 7টা কৈফিয়ত দিতে হয়, সবচাইতে বেশি দিতে হবে যুবকের। কেন যুবকের টাইমটা যা যায় এই টাইমের এবাদত, আর আমরা যারা বুড়ো হয়েছি আমাদের এবাদতের ভিতরে সওয়াবের দিক দিয়ে অনেক পার্থক্য আমাদের চাইতে ওই যুবকের। আমাদের আর কাজ নাই, হাত এখন ঢিলা হয়ে গেছে, এখন শুয়ে থাকতে ভালো লাগে, সুতরাং এই সময় আল্লাহর নামই নিতে থাকি আমরা স্বভাবত কারণে। আল্লাহ তো দেখেন, এখন তো আমার নাম তুমি নিবাই, এখন তো তোমার শেষ সময় এসে গেছে, কিন্তু যৌবনকাল যখন ছিল তখন তোমার অনেক কিছু করার ছিল, তখন ইসলামের জন্য, ধর্মের জন্য, তোমার নামাজ রোজার জন্য তুমি কি করেছো। এবং সেই সময়টায় এই যুবকের সময় এক ওয়াক্ত নামাজের সমান, আমাদের প্রায় 100 ওয়াক্ত নামাজের সমান আল্লাহর কাছে। এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে যা আছে ওনারা ঠিক মতো জানেন। এইটুকু আমি জানি যে অনেক গুণ সওয়াব হয় যৌবনকালে ইবাদত করলে, নামাজ রোজা করলে। সেই জন্য তোমাদের টাইমটাই সবচেয়ে ভালো টাইম, কিন্তু এই টাইম যখন চলে যাবে তখন আফসোস করলে আর এই টাইম ফিরে পাওয়া যায় না। যেমন আমি সারা জীবনে মেট্রিক পাস করার পরে আমি ঢাকা কলেজে পড়তাম, ছিলাম, মানে হস্টেলে ছিলাম। আমি জগন্নাথ কলেজে পড়েছি, আইএসসি হোস্টেলে ছিলাম, বরিশাল কলেজে পড়েছি, হোস্টেলে ছিলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি হলে ছিলাম। সুতরাং তখন যখন সেকেন্ড ক্লাস পাই তখন মনে হতো আর একটু পড়লে হয়তো ফার্স্ট ক্লাস পেতাম, কিন্তু ওই ফার্স্ট ক্লাস পাওয়ার সুযোগ আমাকে আর কেউ দিবে না, আমাকে আর কেউ পড়তে দিবে না। আমার পরিবার বলবে অনেক করেছো, তোমাকে ভেবেছিলাম ফার্স্ট ক্লাস পাওয়া, তুমি সেকেন্ড ক্লাস পেয়েছো, তোমার জন্য তো আবার 2 বছরের খরচ আমরা চালাবো না, এই যে সবাই বলে। সুতরাং দুনিয়াটা যেমন, আল্লাহ বলে, হে যুবক, তুমি যে তোমার যৌবনকালটা সঠিকভাবে পালন করনি, দায়িত্ব পালন করনি, তোমাকে কিন্তু আর ফিরিয়ে সেই যৌবন দেয়া হবে না। সুতরাং আমরা অনেক আফসোস করি। আমি দেখেছি, আমি জীবনে ছাত্র হিসাবে যেমন ছিলাম জানি না, 56-এ মেট্রিক পাস করেছি। তখন আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করতাম, সেই সময় 2 নম্বরের জন্য আমি ফার্স্ট ডিভিশন পাই নাই 56-এ। আমার বাবা বলেছিলেন আমারে, অন্যের জন্য আফসোস করো কেন, নিজেতে ফার্স্ট ডিভিশনটা পেলা না, এইটার আফসোস করো। আমি এক বন্ধুর জন্য বলেছিলাম যে ও ফেল করেছে, ওর বাড়িতে গেছিলাম, বলে ওর বাড়িতে গিয়েছো, ওর দুঃখ লেগেছে, আমার তো দুঃখ লেগেছে, তুমি 2 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন কেন পেলা না। 56-এ 2 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পাই নাই। তারপরে ফিজিক্সে এমএসসি পাস করেছি, সেকেন্ড ক্লাস সেকেন্ড হয়েছি। আমি লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি ডিপ্লোমা করেছি পার্সোনাল ম্যানেজমেন্টে। সুতরাং তখন আমারও মনে হয় যে আমি আরও ভালো ছাত্র হলাম না কেন, আমি স্ট্যান্ড করতে পারিনি কেন। আমার ছেলেমেয়েরা কিন্তু স্ট্যান্ড করেছে, আমি স্ট্যান্ড করতে পারিনি। এই আফসোস আজকে ফিরে গেলে আর হবে না, চেষ্টা করলেও হবে না। সুতরাং সেই দিন আমাদের ফিরে আসবে না। তাই যুব সমাজের আজকে সুবহানের কর্মীদের বলছি, এইটা শুধু লেখাপড়া না, এইটা ইসলাম না, বাপ মার সেবা করা, এইটা বাপ মা মরে যাওয়ার পরে আফসোস করলে হবে না।
এবং যুবককালে বাপ মার দিকে তাকাবা না, নিজের বন্ধু বান্ধব নিয়ে চলে যাওয়া, বন্ধু বান্ধব নিয়ে। আর বিয়ে করার পরে তো সময়ই হয় না, তখন তো চলে যায় যে বাপ মার দিকে কে দেখে, ওই বুড়ো বুড়ি কি বলে শোনো, আমরা একটু ঘুরে আসি তারপরে দেখি। আমি বাস্তব কথা বলছি, খালি ধর্মের কথা আর ইসের কথা বললে হবে না, যা বাস্তবতা। এই জন্য বলি যে এই সময়ের মূল্য কিন্তু অনেক। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা কি মরে যাওয়ার পরে বললে হবে? এবং আমরা আজকেও বলি, কেননা এই বয়সেও বলি, আমাদের মা বাপ ছিল, তারা চলে গেছে বলি, কিন্তু ওই যৌবনকালে মা বাপ না থাকলে তখন এই কথাগুলো মনে পড়ে কিনা। এবং মা বাপকে ফেলে রেখে আজকে ওই যে কে জানি বললো যে আমাদের বৃদ্ধাশ্রম হয়েছে বাংলাদেশেও, সারা বিশ্বে অনেক দেশে দেখেছি, অনেক দেশ ভ্রমণ করেছি, 100টা দেশ বিশ্বের আমি গিয়েছি, সুতরাং দেখেছি ওই রকমের বৃদ্ধাশ্রম আছে, ওই হোম আছে, ওল্ড এজ হোম। কিন্তু বাংলাদেশেও সেই ওল্ড এজ হোম হওয়া শুরু হয়েছে। এই জন্য হয়েছে যে আমরা সেই মা বাপের যত্ন বুঝি নাই, মা বাপকে যত্ন করি না। আর ইসলামে আছে মা বাপকে সেবা করা সবচাইতে বড় স্থান হল আল্লাহর কাছে, এবং সেইটার জন্যই বলে তুমি শুধু জীবদ্দশায় করবে না, মরে যাওয়ার পরে তুমি বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সেই আমি জন্মের পরে আমার মা বাপ কিভাবে আমাকে পালন করেছে আমরা দেখেছি। যদিও দুর্ভাগ্যবশত আমি বলা এখানে অযৌক্তিক না, আমার মা মারা গেছেন 11 দিন বয়সে। আমার মা বঙ্গবন্ধুর আপন খালাতো বোন, বড় খালাতো বোন ছিলেন। উনি আমাকে বলেছে যে তোমার মা যে কেমন ছিল এটা তুমি জীবনে দেখো নাই। সুতরাং আমার আজকেও আফসোস লাগে, মার কথা মনে পড়ে যে উনি বলেছেন আমাকে কথাটা, বঙ্গবন্ধু 63-তে যখন আমি এমএসসি পড়তাম, কোনো কারণে আমার উপর বড় ভাইয়ের উপর রাগ করছিলেন, কোনো কারণে, সে একটা রাজনৈতিক কারণ। তো তখন আমাকে উনি জিন্নায় বিনোদ ছিল তখন, উনি আমাকে বললেন যে তোমাদের উপর আমি রাগ করতে পারি না, কেননা তোমার মা আমার 10 বছরের বড় ছিলেন, এবং আমি যখন জন্মগ্রহণ করি আমার মা মানে আমার নানি বঙ্গবন্ধুর মা অসুস্থ ছিলেন। তখন তোমার মা কিন্তু আমাকে, আমার আপন খালাতো বোন, সে আমাকে অনেক কোলে পিঠে করেছে। সুতরাং সে তারপরে আমাকে বলল যে তোমার মা যে কি সুন্দরী ছিল তুমি চিন্তা করতে পারবা না, তোমরা কেউ হও নাই, আমি জীবনে এত সুন্দরী মহিলা দেখি নাই। সুতরাং এই বঙ্গবন্ধুর কথা, আমার জীবনে অনেক কথা, কালকেও আমি 2টো কথা নেত্রীর সামনে বলে এসেছি যে আমাকে বঙ্গবন্ধু একদিন বলেছিলেন 70 সালে যে এই 2-4 নেতা চিটাগাংয়ের, এরা দে উইল বি অ্যাসেট অফ আওয়ামী লীগ, একদিন হবে। তার ভিতরে একজন বেঁচে আছে, মোশাররফ সাহেব ইঞ্জিনিয়ার মন্ত্রী ছিল। সেজন্য বঙ্গবন্ধুর অনেক কথাই এই দিনে আমাকে অনেক কথা বলেছিলেন, কিন্তু আমার সেই কথাগুলো তো আর বলার সুযোগ এখানে নাই। আমি শুধু এইটুকুই বললাম যে আমার এখন আফসোস হয় যে মা বেঁচে থাকলে আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমার মা বেঁচে নাই। সেই জন্য উনি বলেছে আমি সেই জন্যই তোদের রাগ করতে পারি না, তোর মার কথা মনে হলে আমার এত খারাপ লাগে যে বলতে পারি না। কিন্তু আমি আপনাদের বলি, এই বঙ্গবন্ধু আমার মার আপন খালাতো ভাই, আমার মামা, সে আমাকে কোলে নিয়েছে, আমি সাথে ঘুমিয়েছি, কিন্তু আমার জীবনে এখন পর্যন্ত বঙ্গবন্ধুর বদনাম হয়, শেখ হাসিনার বদনাম হয়, এই রকমের কাজ জীবনে আমি একটাও করিনি। কেউ বলতে পারবে না। অনেকে বলে ক্ষমতার কাছে থেকেও আপনি নির্লোভ কিভাবে থাকলেন। আমি নির্লোভ থাকলাম এই জন্য, এবং আমাদের এটা যে বলেছেন আমাদের রিপন, এই কথাটা সত্যি। আমার ওয়াইফ হলো তখন 70 সালে, তখন আমার শ্বশুর ছিলেন খুলনার এসডিও। এখন যে খুলনা জেলা হয়েছে, এসডিও আন্ডারে ছিল, অনেক পাওয়ারফুল, অনেক ইসের ভিতরে মানুষ হয়েছে ছোটোবেলা থেকে। তা আমার ওয়াইফ কোনোদিন আমাকে জীবনে বলেনি এইটা আমার লাগবেই, সুতরাং এটা লাগবেই আমার। এইটা যদি আপনাদের জীবনেও সেটা সত্যি কথা, ওয়াইফ অনেক সময় পুরুষকে বিপদগামী করে, কেননা তুমি আর উনি তো একই চাকরি। ওইখানে এক দারোগা সাহেবের বাসা, তার বাসায় দেখি যে তার কি নাই, সব কিছুই আছে, কিন্তু তোমার তো কিছুই নাই। তা আমরা কি করলাম, তুমি তখন তারে এমনভাবে অ্যালিউরিং করে যে তখন সে খারাপ ওই ঘুষ খাওয়া করা এটা না করে পারে না। সেই জন্য বলছি যে এই যে মানুষের জীবনে মার একটা স্থান, তারপর স্ত্রীর একটা স্থান। মার জীবনে ওই যে কয় না একটা মানুষ কথা, যে মা দেখলে মা চায় তোমার মুখের দিকে, তোমার পেটের দিকে খাবার আছে কিনা, আর ওয়াইফ চায় তোমার পকেটের দিকে টাকা আছে কিনা। সুতরাং
এই ওয়াইফরাই কিন্তু শেষ জীবনে বিপদগামী করে। তাই যুবকদের কাছে বলি, এই ওয়াইফ পেয়ে বিয়ে করে শাদি করে মা বাপকে ভুলে যেও না, মা বাপকে ভুলে যেও না, এবং সেটা সবচেয়ে বড় কথা হবে। তাই আমি এখন সারা জীবন নামাজ পড়ার চেষ্টা করি, ওইটা পড়তে পারতেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা পড়তে পারতেছি, কিন্তু আমি তো সেবা করার সুযোগ পাইনি, সেবা করার সুযোগ পাইনি। সেইটা তোমরা যারা পেয়েছো জীবনে, এইটা কোনোদিনই এইটা মিস করবে না। এবং আমি মনে করি তোমাদের সুবহান সম্বন্ধে আমাদের আহলে হাদিস সম্বন্ধে তোমার কাজ, এটা শিখাবো কেন? তুমি যে মা বাপকে সেবা করো, মা বাপের ধর্মে জন্মগ্রহণ করেছো, আমি তো ভাগ্যবান মনে করি যে আমি আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করেছি। আমি তাকওয়াতে বিশ্বাস করি, আমি ওই শিরক বেদাতে বিশ্বাস করি না, আমি সে বিশ্বাস করি না, কবর পূজা আমি বিশ্বাস করি না। সুতরাং সেই জন্যই তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই জন্য যে একটা সঠিক পথে আছি জীবনে। পরকালে আল্লাহ কি করবে জানি না, কিন্তু এইটুক তো বিশ্বাস করতে পারি যে আর কোনো আমাদের বলে না লা মোজাহাবিও বলে, ছোটবেলা আমি শুনেছি, কারণ ওই যে 4 মোজাহাবের বাইরে আমরা লা মানে নাই যাদের মোজাহাব তারা লা মোজাহাব আমাদের দেশে বলতো। সেই জন্য আমি বলি যে লা মোজাহাব কি? মোজাহাব তো একটা, একই মোজাহাব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজাহাব, আর কোনো মোজাহাব নাই। এইটা আমি বিশ্বাস করি, ছোটবেলা থেকে আমি বিশ্বাস করি। সেই জন্য আমি যে আজ তোমাদের বক্তৃতা দিয়া বা আমি অনেক কিছু, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক জীবনে অনেক পোস্ট হোল্ড করেছি আমি জীবনে অনেক কিছু। আজকে সেই শেষ মুহূর্তে এসে আমি সারা বিশ্বের নেতা হয়েছি। সেদিন গেছিলাম আইসল্যান্ডে, সেখানে সেই আইসল্যান্ডে সারা ওয়ার্ল্ডের সেই নেতারা এসেছিল, সেখানে মিটিং করে আসছি। যদি ওই লায়ন্সে না করতাম আইসল্যান্ডে যাওয়া হতো না, ওই দেশে কেউ যায় না, অনেক দূরে, এবং বরফই বরফ, আর কিছু নাই, পাহাড়ে বরফ আর সমুদ্রের ভিতরে বরফ ভাসতেছে, তার ভিতরে সেদিন গেছিলাম। সেই জন্য বললাম যে এই বিশ্বে মানুষের যে সুযোগ, আল্লাহ যে সুযোগ দেয়, আপনাদের অনেকেরই ক্ষুধা লেগেছে, আমার কথা বলাটা অন্যায়, কিন্তু আমি আপনাদের দেখে আমি লোভ সামলাতে পারছি না। সেই জন্য বলছি যে আল্লাহর কাছে শুকর করি। সেদিন কি হলো, সেদিন আমি যখন থেকে লন্ডন, এখান থেকে আমার ছেলে, বড় ছেলে লায়নের আছে, যদি ওয়াইফ না যেতে পারে তাহলে অ্যাডাল্ট অ্যাকম্পেনিয়ার সাথে নেওয়া যায়, সব খরচ পাওয়া যায়। আমি তো এখন ফার্স্ট ক্লাস পাই সব কিছুই। আমি যদি আল্লাহর রহমতে 20 বছর থেকে ফার্স্ট ক্লাস ছাড়া অন্য ক্লাসে চড়ি না, কিন্তু এখন লায়ন্সের সবই বিশ্বের যত জায়গায় যাব সব জায়গায় আমি ফার্স্ট ক্লাস পাই। আমার ওয়াইফও পাবে, এখন আমার ছেলেও পায়। ছেলের সাথে ছিল, ছেলের ইংল্যান্ডের ভিসা ছিল, দুবাই থেকে আমাকে ইংল্যান্ড হয়ে আর আইসল্যান্ডে যেতে দিবে না। তখন আমার ছেলে উঠে গেছে, এখন ও বলে পাকিস্তানি 2 জন। আমি বুঝতে পারছি পাকিস্তানিরা বাংলাদেশ দেখলেই তাই খারাপ লাগে, আমাকে যেমন লাগতো এখন আর লাগে না, কেননা পাকিস্তান অনেক দিক দিয়ে ঠকে গেছে আমাদের কাছে, এখন আর আমার খারাপ লাগে না, কিন্তু আগে লাগতো, দেখলেই খারাপ লাগতো। তারও খারাপ লাগছে, আমারে কিছুতেই উঠতে দিল না, বললো আমরা ঠিক আছে ছেলে নেমে আসুক, বলে 7 নেমে আসলে যে পর্যন্ত এই ফ্লাইট লন্ডনে না পুষবে এই পর্যন্ত ছেলেকে আমরা কাস্টডিতে রাখবো, বুঝছেন। সেই জন্য আমি বললাম বাবা, টেলিফোনে বললাম বাবা তুমি চলে যাও, লেট মি কাম থ্রু আদার ওয়ে। সুতরাং আমি তখন বললাম যে আমি কি পথে যাব তাহলে। তা এমিরেটস আমাকে বলল যে ইউ হ্যাভ টু গো থ্রু নরওয়ে হয়ে যেতে হবে। পরের দিন রাত্রে আমাকে রাখলো দুবাই থাকে, পরের দিন সকালে নরওয়ে গেলাম। তা আমি মনে করলাম কি যে আইসল্যান্ডে তো যাবো, নরওয়েতে যাইনি কোনো সময়, অসলোতে বা নরওয়েতে যাইনি। এই সুযোগটা তো আল্লাহ দিয়েছে মানে কি, আল্লাহর এই যে সৃষ্টি, এই সৃষ্টি দেখা এই তো সোয়াব, এবং এই দেখার সুযোগ দিয়েছে, এইটাই তো আমরা শকর আদায় করা উচিত যে বিশ্বে আমরা আল্লাহর সৃষ্টি না দেখলে কিছুই বোঝা যায় না। আজকে এখানে বক্তৃতা দিচ্ছি, আজ সেই ফিনল্যান্ডে, আজকে সেই ইংল্যান্ডে, আজকে আমেরিকায়, আজকে লন্ডনে, আজকে সৌদি আরবে, এখন কি হচ্ছে। সুতরাং এই যে বিশ্বে কি আসে এমন সুন্দর সুন্দর দেশ, এই চোখ দিয়ে দেখেছি আমেরিকার অনেক স্টেটে। সেই জন্যই মনে করি এটাও আল্লাহর মেহেরবানি, কেননা আল্লাহর সৃষ্টি দেখলে আল্লাহর উপরে তখন বিশ্বাস আরো বাড়ে যে এই সৃষ্টি যে করেছে সে কি মহান হতে পারে। সেই মহানের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি, আমাদের পূজা করলে তো তারই করা যায়, আর তো করে পূজা করা যায় না দুনিয়ায়। আমি তো আমার ফ্যামিলি, তো আমার ছেলেমেয়েরা আমাকে পাহাড় দিয়ে সালাম করে না, আমার ওয়াইফের নিষেধ, আমারও নিষেধ, তোমরা পাহাড় দিয়ে আমাদের সালাম করবা না। হ্যাঁ, আজকে পাহাড় দিয়ে করবা, মরে গেলে ভুলে যাবা।
তা না, ইসলামকে যখন, তোমার ধর্মকে যখন বিশ্বাস করবা, তুমি ইসলামকে যখন বিশ্বাস করবা, তখন এই পায়ে সালাম লাগবে না। তুমি অটোমেটিক্যালি তুমি আমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বিয়ানা সগীরা। সুতরাং এই যে আর আজকে পায়ে সালাম করলা, ই করলা, লেখাপড়া শিখলা না, ই করলা না, ধর্মের কিছু জানলা না, মরে গেলে শেষ, হ্যাঁ বুড়ো বুড়ি চলে গেছে, বেঁচে গেছি। কিন্তু ওই লাইনে যে থাকে, তাহলে শেষ দিন পর্যন্ত বাপ মারে মনে করবা। সেই জন্য সুবহানের যারা আছো, আমার অনেক কথা আমি বলতে পারি 2 ঘন্টা 3 ঘন্টা বসে, কিন্তু আমি তোমাদের বলি যে এই সময় কামাই করে নাও। এবং এই সময় ওই যে আফসোস, আজকে লেখাপড়া ভালো না করো, তাহলে আর 2 বছর পরে আফসোস করলে তোমার সেই 2 বছর ফিরে পাবে না, আর তোমার মা বাপও তোমাকে 2 বছর বসে খাওয়াবে না, কোনোদিন না। আমার ছেলে এত ব্রিলিয়েন্ট, সে আমেরিকায় পেয়েছিল, পার্ডু ইউনিভার্সিটি আর MIT-তে চান্স পেয়েছিল। তো MIT বললো ইউ হ্যাভ টু ওয়েট অ্যানাদার 1 ইয়ার। তখন আমি বললাম বাবা নো ওয়েট, ইউ হ্যাভ টু গো টু দ্য অ্যানাদার গুড ইউনিভার্সিটি। আমি তারে 1 বছর টাইম দিই নাই, বলছি ইউ হ্যাভ টু ফিনিশ ইউর এডুকেশন, আই উইল নট ওয়েট ফর অ্যানাদার ইয়ার। সুতরাং তোমার জন্য কেউ না, দুনিয়ায় কেউ ওয়েট করবে না। ইউ হ্যাভ টু ডু ইউর জব ইন টাইম। তোমার টাইম মতো, সময় মতো তোমার কাজ তোমার করতে হবে, তোমার লেখাপড়া করতে হবে, ধর্ম করতে হবে, বাপ মায়ের শ্রদ্ধা ভক্তি করতে হবে, ভাই বোনকে দেখতে হবে। যে নিজেকে ভালোবাসে না, মা বাপকে ভালোবাসে না, সে দেশকে কেমনে ভালোবাসবে? কিছুতেই পারে না, কিছুতেই এরা বিশ্বাস আমি করি না। আর যারা বাইরা খালি গপ্প আর বন্ধু বান্ধব মিলে করে, ওরা বাপ মার দিকে কোনোদিনই তাকায় না। সেই জন্য আমি এইটুকুই তোমাদের বলি, এই জীবনে সব কিছু করতে হবে, লেখাপড়া করতে হবে, আর সুবহানের সদস্য হয়েছেও ইসলামের কাজও করতে হবে। আমার এই আহলে হাদিসের বাণীও পৌঁছে দিতে হবে সবাই ঘরে ঘরে। এবং একটা কথা, আজকে সুবহানের উপর আমার একটা দায়িত্ব দেওয়ার ইচ্ছা করে। আমি মাঝে মাঝে বলি 2.5 কোটি আছি, 1.5 কোটি আছি, 3 কোটি আছি, কোনো হিসাব নাই। কেউ কিছু হিসাব কাইন্ডলি দিতে পারে না যে আমরা আহলে হাদিস কত আছি। ইলেকশনের আগে আপনি বলি যে ওই যে হেফাজত, তারা কি কতজন আছে আমি জানি না, তারা কিভাবে সব কিছু আদায় করে নিল। আমাকে একজন তো ধর্মমন্ত্রী হয়ে গেল ওইটা করে, বুঝতে পারছেন? সুতরাং আমরা হাদিসটা কি, আমি বলেছিলাম নেত্রীকে যে একদিন আমাদের সুযোগ দিতে হবে, কিন্তু আমি ক্লিয়ার কোনোদিন বলতে পারি নাই যে এতজন আছে, এত ভোটার আছে। কেন রাজনীতিবিদরা তো ভোটারের ব্যাপারে আগ্রহশীল, তারা তো হবেই ভোটারের ব্যাপারে। সুতরাং ভোটার কত আছি এটা কোনোদিনই আমরা বলতে পারি নাই। আমি ক্লিয়ারলি, শি নোজ ভেরি ওয়েল দ্যাট আই এম আহলে হাদিস। এবং হানিফ ভাই আহলে হাদিস ছিল, আমাদের খোকন আছে, রহমতুল্লাহ সাহেব আছে, শি নোজ ভেরি ওয়েল। এবং একটা কথা বলি, এটা কিছু মনে করবেন না, সে কিন্তু আহলে হাদিস আমাদের না হতে পারে, সেটা উনি কিন্তু নামাজ রোজার ব্যাপারে অত্যন্ত কঠিন। কালকে আমাদের মিটিং শেষ হলো, আমরা অনেকেই চলে আসছিলাম, উনি বললো নামাজটা পড়ে তারপরে বেরোবো, 6:30টার আগে মিটিং শেষ করব, নামাজ পড়বো, তারপরে অফিস থেকে বেরিয়ে যাব। আমি চলে আসছি, আমি নেত্রী কই, বলি নেত্রী তো নামাজ পড়তেছে। আমি গাড়িতে উঠে নামাজ পড়ার চেষ্টা করছি, কিন্তু নেত্রী দেখেন অফিসেই নামাজ পড়ে বেরোল। তার অর্থ আমি বলতে চাই যে আহলে হাদিসের ব্যাপারে তার কোনো রকমের নেগেটিভ অ্যাটিটিউড তার নাই। কিন্তু অ্যাটিটিউড হলো যে ওই যে বাংলা ভাই, তার সাথে আর একজন ছিলেন শায়েখ আব্দুর রহমান না, এই যে ঘটনা ঘটেছিল, এটা আপনি অস্বীকার করবেন কেমনে? আপনি বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমান আহলে হাদিস ছিল না? শায়েখ আব্দুর রহমানের বাবা আমাকে ছিলেন না? সুতরাং আমি জানি না, কিন্তু খালি বলবেন আপনারা না, কোনো জায়গা না। আজকে যে আপনাকে পারমিশন দিতে চায় নাই, রিপোর্ট চেয়েছে, কারণ কি? আমরা এত ইসলামের কাজ করি, আমরা এত এই দেশের কাজ করি, তারপর তো সন্দেহ জেগে গেছে। কেননা আমাদের আজকে কাপড় খোলাই ফেলে, বেল্ট খুলে ফেলে, পায়জামা খুলে ফেলে, সব খুলে আমাদের দাঁড়িয়ে যেতে হয় আমেরিকা যাওয়ার সময়। সে ওই কিছু সন্ত্রাসীরা, ওই যে আরব দেশের বলেন, লাদেন বলেন, বলেন, যত মুসল্লি বলেন না কেন, তা তো সন্ত্রাস সৃষ্টি করছে। সেই সন্ত্রাসীর জন্য এই বয়সেও আমার বেল্ট খোলার সময় খুব খারাপ লাগে। ওইটা বেল্টটারে নিয়ে যায়, তারপরে প্যান্টই করে আবার যে এসে বেল্ট পরতে হয়, আমার খুব দুঃখ লাগে। তাতে এরা তা বলে কি, এই সন্ত্রাসীর ভিতরে এবারে প্রমাণিত হয়েছে সেই নিউজিল্যান্ডে সেই মসজিদে যে সব মুসলমানরাই সন্ত্রাসী না, সাদা লোকেরাও সন্ত্রাসী আছে, এটা প্রমাণ হবে। সুতরাং কিন্তু মুসলমানের ভিতরে সেই সন্ত্রাসী আমার দূর করতে হবে। এবং এইটাই আমরা যাতে আমি বলতে পারি সরকারের কাছে, সবার কাছে, যে আহলে হাদিসরা সন্ত্রাসী না, এর কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই এবং সন্ত্রাসী না। সেই জন্য আমি এসপিকে বললাম, আপনারা চিন্তা করেন, ডিসিডে আমি বলেছি এসপিকে যে আই উইল বি দেয়ার,
সুতরাং আপনার পারমিশন দিতে হবে। বলে স্যার আপনি যদি বলেন যে আপনি থাকবেন তাহলে ওই রিপোর্ট লাগবে না, আমি দিয়ে দিলাম পারমিশন। এই কথাটা খুব ছোট কথা, এর সাথে অনেক বড় কাজ করতে হয়, আমাদের করি। কিন্তু এই কথাটা বললাম কেন আপনাদের, যে সন্দেহ সবাই অনেকেই করে, সন্দেহ করে। কারণ আমারে করে না বলে আমি সরকারের পক্ষের লোক, নেত্রীর ভাই হই আমি, সুতরাং এই জন্য বলছে আপনি থাকলে কোনো অসুবিধা নাই, আপনি যান। কিন্তু আমি চাই যে এখানে সুবহানের ছেলেরা, তারপরে আহলে হাদিসের লোকেরা, এরা থাকলে কেউ বলবে না ও ঠিক আছে আহলে হাদিসের লোক আছে, ওখানে কোনো অঘটন ঘটবে না। এই পরিস্থিতিটা সৃষ্টি করেন, এইটা আমি চাই যে এই পরিস্থিতি সৃষ্টি করেন, যে আপনাদের উপর বিশ্বাস আসবে, আস্থা আসবে, যে তারা ধর্ম যারা ভালোবাসে তারা সন্ত্রাসীদের ভালোবাসে না, ধর্ম যারা ভালোবাসে তারা দেশকেও ভালোবাসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে কত ভালোবাসতেন জীবনে, যেখানে জন্মেছিলেন। অনেকে বলে যে এখনো বহু লোক আছে বাংলাদেশের ওই পাকিস্তানে বৃষ্টি হলে সাথী ধরে বাংলাদেশে, এরকম লোক কিন্তু বাংলাদেশে এখনো আছে। কিন্তু তারা কিন্তু মুসলমান না, তারা দেশপ্রেমিক না। সুতরাং দেশকে যে ভালো না বাসে, মাকে সে ভালোবাসতে পারে না, বাপকে সে ভালোবাসতে পারে না। আমি দুনিয়ার যেখানেই যাই, আমি 16টা বছর দেশে ছিলাম গ্রামে, আজকে পর্যন্ত আমার ছেলেমেয়েরা বলে আব্বা ওই 16 বছরের পরে 60 বছর হয়ে গেল, ওই 16 বছরের কথা আর খাবার যা পছন্দ করতা ওই করো, আর তোমার আর বদলিল না, কিছু কথাও বদলিল না, ওই কোটালীপাড়ার কথাই বললা। সেই জন্য বলি, যেখানে মাটিতে প্রথম পড়ে ডাক দিয়েছিলাম, মা মা করে বলেন বা কেঁদেছিলাম, ওই মাটি আপনাদের সবার কাছে প্রিয় হওয়া দরকার। সুতরাং এই বাংলাদেশকে আপনারা ভালোবাসবেন, এবং বাংলাদেশে কেউ না বলতে পারে যে আহলে হাদিসের অনেক লোক আছে যারা আজকেও বাংলাদেশে বিশ্বাস করে না, এই কথা শুনতে রাজি না আমি না, যে কদিন বেঁচে আছি। সুতরাং আমি আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, বিশেষ করে এই সুবহানের এদের কাছে, আজকে তোমাদের এই যে যারা নতুন আসলেন, যারা চলে গেলেন, তাদের আফসোস করতে হবে যে কি করতে পারেন নাই। আর যারা আসছেন তারা প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের সুবহানের কথা, শামসুল ইসলাম সাহেব থেকে শুরু করে আজকে 30টা বছর, 89-এ হয়েছে, আজই আমি সব শুনেছি 89-এ হয়েছে। এই 89-এর পরে 30টা বছর গেছে, কত প্রেসিডেন্ট গেছে, কত কেউ গেছে, কিন্তু এরা আমরা কি করতে পেরেছি এবং ভবিষ্যতে কি করব, এইটা কিন্তু আজকে প্রতিজ্ঞা নেওয়ার দিন। এবং যা ফেইলিওর ছিল, all success you did during the last period, then you have to follow, and what you did wrong you have to forget it. সুতরাং ভুলে যেতে হবে ভুল, এবং যা শুদ্ধ করেছিল তাকে ফলো করতে হবে। এই বলে আজকে যে সুযোগ দিল, বিশেষ করে মাদানী সাহেব সবসময় চেষ্টা করে যে আমার সাথে যোগাযোগ রাখার, আমিও চেষ্টা করি যোগাযোগ রাখার। সেদিন সিলেট নিয়ে গোলমাল লেগেছিল, ওই যে ওনার নাম জানো কি, আপনি ছিলেন তাই না, সিলেট নিয়ে আমি বলে দিছি এরা সাহেব কামরান শামসেরা মিটিয়ে দিয়েছে। ওই ভোলায় গোলমাল হয়েছে, ভোলা মসজিদ এখনো হয় নাই, এসপি আর আইজি আমাকে কথা দিয়েছে যে ভোলার মসজিদ আমরা করে দেবো। আমি সেদিন আমার গ্রামের পাশে অনেক দূরে একটা গ্রাম মিটিং করে আসতেছিলাম আওয়ামী লীগের ইলেকশনের সময়, দেখি যে ওখানে পানি পড়তেছে, নামাজ পড়তে পারে না, সেই গ্রামটা আহলে হাদিস। তো বলা উচিত না, আল্লাহ যেন আমার মাফ করে। আমি বললাম তোমাকে এই মসজিদ স্যার আপনি একটু দেখে যান। ভাই দেখে, স্যার কয় না তো সেখানে, ভাই ব্রাদার বলে ভাই দাদা আপনি একটু দেখে যান। গেলাম দেখতে, দেখলাম যে সত্যি খারাপ অবস্থা। তা আমি বললাম যে যা লাগে এই মসজিদ তোমরা ঠিক করো, আমি করে দেবো, আর কিছু বলি না। এই জন্য বলি যেখানে যা লাগে, যতদূর লাগে আমার সাহেবদের মধ্যে বলবেন, মসজিদের ব্যাপারে আমি নিঃসন্দেহ করব। যেখানে এরকম হয় যে পারতেছে না, গরিব এলাকা, কিন্তু এই মসজিদটা করলে আহলে হাদিসের প্রসার হবে এবং আহলে হাদিসের বহু লোক পাওয়া যাবে, সেই সব জায়গায় নিশ্চয়ই আমি চেষ্টা করব কিছু করে দেওয়ার জন্য। আর রিপন বলেছে আমি কোনো মহিলা আমাদের সহি রাস্তায় নামাজও পড়তো না, কোরআন শরীফ পড়তে জানতো না, সেই জন্য আমার ওয়াইফ আজকে প্রায় 20 বছর তার যে সংসারের খরচ দিই, সেই সংসারের খরচ থেকে আমার গ্রামে বিরাট এক মাদ্রাসা করেছে, 400 ছেলে মেয়ে পড়ে। এখন আমি বলেছি চলে যাওয়ার আগে পৃথিবী থেকে এই মাদ্রাসা যাতে 1000 মেয়ে পড়তে পারে এর ব্যবস্থা করে যাব, ইনশাল্লাহ করে ফেলেছি প্রায়। সুতরাং ইনশাল্লাহ দোয়া করেন, এবং আমার ওয়াইফ একটু অসুস্থ, আপনারা সেই জন্য একটু দোয়া করবেন আমার ওয়াইফ যেন সুস্থ হয়ে ইসলামের কাজে, আহলে হাদিসের কাজে
কাজ করে যেতে পারে। এই সুযোগটা আল্লাহ যেন আরও কিছুদিন আমাদের দেয়, এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আমি আর বিরক্তিভাজন হতে চাই না। আপনাদের সবাইকে আজকে আগামী দিন আপনাদের সুন্দর হবে, সফল হবে, সাফল্যমণ্ডিত হবে। ধর্মের বিষয়ে আপনারা আরও মনোযোগী হবেন, এই প্রত্যাশা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত উদ্বোধক ও প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম উপদেষ্টা, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন সাহেবকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার সহধর্মিণীকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, যেন তারা উভয়ে দিনের কাজ এভাবে করে যেতে পারে, আমাদের সহযোগিতা দিনের পথে আরও বেশি বেশি দিতে পারেন। আল্লাহ সে তৌফিক দান করুন। সেই সাথে এটাও জানাচ্ছি, যেমনইভাবে বলা হয় যেমন বাপ তেমন ছেলে, জনাব কাজী আকরাম উদ্দিন সাহেবের ছেলে কাজী ফররুখ আহমেদ, সেও আলহামদুলিল্লাহ অত্যন্ত দিনপ্রিয় এবং দিনের কাজে অত্যন্ত আগ্রহী এবং ভালো ভূমিকা রাখে। আমরা ইনশাআল্লাহ তাকেও আমাদের সাথে সবসময় যেন পাই, বাবার কাছে সেই আহ্বানও আমাদের রাখছি। আল্লাহ সে তৌফিক দান করুন। জি, সালাম। Really, I want to say something in the end of this conference and this gathering. You know whom not thanks people who will not thanks Allah subhanahu wa ta'ala. Really, I can't explain my feeling and explain and put it in sentence. According to the successfully conference and the doing for Jamiyat, really I am prouded supporting the Jamiyat from all the people, specifically Qazi Ikramuddin and also Sheikh Muhammad Mubarak, President of the Jamiyat, and Sheikh Dr. Muhammad Shams Alim, and also the Chief Secretary of the Jamiyat, Sheikh Shahidullah Khan, and all his team. But I can say we will make dua, all of them, and thanks a lot to them. And we hope Allah subhanahu wa ta'ala give them hasanat and al-Jannah. Ya Rabb al-Alameen. That's what I want to be expressed to you. জাযাকাল্লাহু খায়রান। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক ও প্রধান অতিথি জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ স্যারকে অত্যন্ত চমৎকার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। আমরা আজকের অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি।